হায়দ্রাবাদের এক সুন্দর বিকালবেলায় চলে গিয়েছিলাম নেকলেস রোডের একদম পাশেই থাকা লেক ফ্রন্ট পার্কে। তবে এটি অন্যান্য পার্কের মতন সামান্য পার্ক নয়। কেন নয় সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তবে চলুন শুরু করা যাক। হচ্ছে আমার পেছনে পুরো লেক ভিউ পার্ক, হায়দ্রাবাদের অসাধারণ সুন্দর একটা জায়গা। আর এখানে মোস্টলি কিন্তু কাপলরাই আসেন। আমরা 3 বন্ধু চলে এসেছি। বসার সুন্দর সুন্দর জায়গা। আর এই পেছনে এটা হচ্ছে মতলব রানিংয়ের জন্য আর কি, মানে আপনারা যদি ঘুরতে চান, এখান থেকে হেঁটে হেঁটে যেতে চান, তাহলে সেটার জন্য কিন্তু রয়েছে। আর চারপাশে কিন্তু অসাধারণ ভিউজ। আর এই গার্ডেনের কিন্তু প্রত্যেকটা গাছে একটা করে কিন্তু স্ক্যানার দেওয়া রয়েছে। যদি আপনি সেই গাছটা সম্পর্কে জানতে চান, তাহলে আপনার যে মোবাইলের স্ক্যানার আছে সেটা বার করুন, স্ক্যান করুন, আপনি কিন্তু সেই গাছটা সম্পর্কে জানতে পারবেন। যেমন হচ্ছে আমি দেখাচ্ছি, এই দেখুন প্রত্যেকটা গাছের নিচে একটা করে এরকম স্ক্যানার দেওয়া রয়েছে। আপনি আপনার ফোনে স্ক্যানার বার করে ওটা স্ক্যান করুন, আপনি ওই গাছটার সম্পর্কে জানতে পারবেন যে ওটা কী গাছ এবং গাছটার কী বৈশিষ্ট্য। তো খুব ভালো ইনিশিয়েটিভ। আর যেটা বলছিলাম, এই ওপর দিয়ে হেঁটে আপনি একদম লেকের কাছে গিয়ে একদম সামনেই হচ্ছে হোসেন সাগর, ওই দিকটা হচ্ছে ট্যাঙ্ক বান্ড। লেকের অসাধারণ ভিউ নিতে পারবেন এবং আপনারা হচ্ছে সূর্যাস্ত সময় এখানে আসলে সূর্যাস্তের অসম্ভব সুন্দর ভিউ নিতে পারবেন। চারপাশটা দেখুন, সুন্দর সুন্দর গাছপালা লাগানো, পেছনেও তাই, এপাশেও তাই। তো যদি আপনাদের কাছে সময় থাকে, যদি আপনাদের কাছে আপনার প্রিয়জন মানুষ থাকে, তাহলে কিন্তু আপনি তাদেরকে নিয়ে এই পার্কে চলে আসতে পারেন। নিরিবিলি শান্ত, খুব সুন্দর একটা পার্কে আপনাদের কিন্তু হলক করে বলতে পারি অনেকটা সময় খুব নিরিবিলিতে কেটে যাবে। হায়দ্রাবাদের এই লেক ফ্রন্ট পার্কে ঢুকতে গেলে আপনাকে 50 টাকা করে এন্ট্রি টিকিট কাটতে হবে। নেকলেস রোডের একদম কাছেই অবস্থিত এই পার্ক সকাল 5টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। এখানে আপনি বাস বা নেকলেস রোড স্টেশনে নেমেও আসতে পারেন। পার্কের ভেতর তেমন কিছু অ্যাক্টিভিটি না থাকলেও এখান থেকে হুসেন সাগরের অপরূপ রূপ যেমন দেখতে পাওয়া যায়, তেমনি এখান থেকে সূর্যাস্তও দেখতে অপরূপ লাগে। তাই একটা বেলা এখান থেকে ঘুরে আসাই যায়। অসাধারণ একটা ভিউ উপভোগ করছি। পেছনেই হচ্ছে হোসেন সাগর। আর পুরো এখানে কিন্তু মানুষজন কিন্তু এনজয় করছে। ওখানে কিছু কলেজ স্টুডেন্টরা এসছে, তারা এনজয় করছে। তো পুরো বিকালটা, পুরো দিন মানে পুরো দিনের বিকালটা যদি আপনাকে খুব সুন্দর কাটাতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই পার্কে আসতে হবে। এরও লোকেশন, গুগল লোকেশন আমি কিন্তু আপনাকে দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন এই লোকেশন কীরকম। তবে একটা জিনিসই এখানে খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে এই জলটা কিন্তু একদমই খারাপ, মানে পচা জল আর কি। গোটা হায়দ্রাবাদের যত নোংরা জল সেটা কিন্তু এখানে এসে পড়ছে। তো লেকের ভিউ অবশ্যই ভালো, কিন্তু তার আগে যদি এইরকম একটা বাজে জল থাকে, তাহলে কিন্তু মানে ওয়ার্থলেস আর কি। আপনি 50 টাকার টিকিট কেটে আসলেন এবং সেটা যদি এইরকম জল হয়, তাহলে তো কিছুটা হতাশই হতো। এবং তার সাথে একটা বাজে স্মেলও আছে, এমন নয় যে খুব ভালো, একটা বাজে ফালতু স্মেলও আসছে। তো এই হচ্ছে লেক ফ্রন্ট পার্ক, এটাই বলে থাকুন। নিচে এরকম সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে।
এরকম রাস্তা রয়েছে, এটা দিয়ে আপনি হাঁটতে পারেন, মজা করতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন, জাস্ট টাইম স্পেন্ড করার জন্য, বন্ধুদের সাথে এখানে এসে টাইম স্পেন্ড করার জন্য অসাধারণ একটা জায়গা। আর পেছনেই হচ্ছে আমাদের ভারতের ইন্ডিয়ান ফ্ল্যাগ, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, ওটা কিন্তু উড়ছে। কেমন লাগছে আপনারা বলুন। হায়দ্রাবাদে আসলে আপনারা কিন্তু এই জায়গাটাও চেক আউট করতে পারেন।